কার জন্য এই যুদ্ধ আরো ভয়াবহ রূপ ধারণ করছে, আরো বড় থেকে বড় আকার ধারণ করছে? হু ইজ দ্য রিয়েল ভিলেন? জেলেনস্কি ট্রাম্পের কাছে গিয়ে কেন রাশিয়ার বিরুদ্ধে লাগিয়ে আসছে? ওয়াই? আর তারই মধ্যে একটা খবর উঠে এসছে যে চীনও নাকি বেশ কয়েকটি মিসাইল লঞ্চার তারাও নাকি ইরানে পাঠানোর বন্দোবস্ত করছে। 16টি কার্গো প্লেন নাকি ইরানে নেমেছিল, চাইনিজ কার্গো প্লেন। সেখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে যে তাহলে কি সত্যি সত্যি চায়না ওই পরিকল্পনাই করছে? তাহলে কি ইরানের পরবর্তী টার্গেট হতে চলেছে সরাসরি ইসরায়েল? তার মতন বড় হামলা আর মনে হয় এই যুদ্ধে এখনো পর্যন্ত হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তাহলে কি সেটাই হতে চলেছে? তার মানে কি ডোনাল্ড ট্রাম্প সমস্তটাই জানেন? এই যুদ্ধ যাতে আরো বেড়ে যায় সেটা তিনি সজ্ঞানেই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। যুদ্ধ তো থামার নাম নিচ্ছেই না, বরং যতই দিন যাচ্ছে আরো নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ছে এই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ। যুদ্ধ হওয়ার কথা ছিল, মানে হচ্ছিল ইরান আর ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, কিন্তু পরবর্তীতে ইরান ভার্সেস মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো, গালফ কান্ট্রিগুলি। আর তার পরবর্তীতে যদি আপনি ইদানিংকালে চোখ রাখেন তাহলে ইরাকে অবস্থানকারী ইরানি প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গেও কিন্তু সৌদি আরবের যুদ্ধ এখন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। আবার অন্যদিকে ক্যাসপিয়ান সিতে ইরান থেকে মাল বোঝাই রাশিয়ান জাহাজে মানে ফেরার সময় ইউক্রেন হামলা করে দিচ্ছে। এত চারিদিকে যুদ্ধ যখন ছড়িয়ে পড়ছে, যখন এই যুদ্ধ থামার নাম নিচ্ছে না, তখন আমি আপনাদের একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, কেন এই যুদ্ধ থামছে না? কেন? কার জন্য এই যুদ্ধ আরো ভয়াবহ রূপ ধারণ করছে, আরো বড় থেকে বড় আকার ধারণ করছে? হু ইজ দ্য রিয়েল ভিলেন? সেই প্রশ্নের উত্তরে আপনারা অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন, এবার অনেকেই নিজেদের মতামত জানাননি। অনেকে ভিডিওটা দেখেছেন কিন্তু মতামত জানাননি, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আজ আপনাদের আমি দেখাবো আরও একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব, যেখানেও আপনাদের মতামত জানানোর একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অবশ্যই পাবেন সেই প্রশ্ন। তার আগে আপনাদের আমি জানাবো আজকে যে ইরান কেন দমছে না। এর আগে আমি আরেকটা এপিসোড করেছিলাম আপনাদের জন্য যে ইরানের গোপন সাহস আসলে কারা, সেখানে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং তথ্য তুলে ধরে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাশিয়া এবং চায়না কিভাবে ইরানকে ব্যাক সাপোর্ট করছে। তারা অস্বীকার করলেও সরাসরি বিশ্বের কাছে তারা অস্বীকার করছে যে আমরা চায়নাকে মানে ইরানকে কোনো রকম সমর্থন করছি না, যদিও সেই তথ্য প্রমাণ কিন্তু উঠে আসছে তারা বরাবর সহযোগিতা করে যাচ্ছে। আর যদি তাই না হতো তাহলে রাশিয়ান জাহাজে ইউক্রেন হামলা করছে আর সেটা কেন ইরান যুদ্ধের সঙ্গে গুলিয়ে যাচ্ছে? কেন? হোয়াই? আর যদি তাই না হতো তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের কাছে গিয়ে কেন রাশিয়ার বিরুদ্ধে লাগিয়ে আসছে? হোয়াই? অনেকগুলো প্রশ্ন রয়েছে, আর সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে অভিযোগ বারবার উঠছে, এখনো উঠছে। ইদানিং একদম সাম্প্রতিককালে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলে এসছেন যে রাশিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত স্যাটেলাইট ইমেজিনারি ইরানকে পাঠিয়ে যাচ্ছে অনবরত এখনো। আর তারই মধ্যে একটা খবর উঠে এসছে যে চীনও নাকি বেশ কয়েকটি মিসাইল লঞ্চার তারাও নাকি ইরানে পাঠানোর বন্দোবস্ত করছে। এইসব খবর যখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তখন এই রণক্ষেত্রের প্ল্যাটফর্মে সেটা দেখার চেষ্টা করব সেই অভিযোগ আদৌ কি সত্যি, এবং সত্যি যদি হয় ঠিক কতটা। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন ওই প্রশ্নটাই যে চায়না অ্যান্ড রাশিয়া কন্টিনিউস টু এইড ইরান। ইরানকে কি এখনো সাহায্য করে যাচ্ছে চায়না এবং রাশিয়া? যদিও তারা বারবার এটা অস্বীকার করে আসছে, কেউই এটা প্রকাশ্যে স্বীকার করে না। ইভেন ক্যাসপিয়ান সিতে যখন রাশিয়ান জাহাজে হামলা করছে ইউক্রেন, তারপরেও সার্গেই ল্যাভরভ
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু সেই বিষয়টা ব্যক্তিগত হিসেবে নেননি, বরং তিনি বলেছেন যে এই হামলা হচ্ছে ইরানের ওপর হামলা, হতে পারে রাশিয়ান জাহাজ, কিন্তু হামলাটা হয়েছে ইরানের ওপর। শোনা যাচ্ছে সেই জাহাজে করেই নাকি শাহিন ড্রোন যেগুলো ম্যানুফ্যাকচার হয় ইরানে, সেইগুলো রাশিয়া নাকি নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছিল। তার বদলে রাশিয়া কি দিয়েছে ইরানকে? সেখানেই সবচেয়ে বড় অভিযোগটা জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে করে এসছেন, সেই অভিযোগটাও খতিয়ে দেখব। তার আগে আপনাদেরকে দেখাই যে ডোনাল্ড ট্রাম্পকে চায়নার এই সাপোর্ট নিয়ে প্রশ্ন করা হয়, যেটা এখন ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, যে চায়না নাকি 400টা রকেট লঞ্চার, মিসাইল লঞ্চার ইরানকে পাঠাচ্ছে। এনআই টুইটটি করেছে, বলছে অন রিপোর্টস অফ ইরান গেটিং 400 রকেটস লঞ্চার্স ফ্রম চায়না ভায়া পাকিস্তান, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেস। তাকে প্রশ্ন করা হয়েছিল। তার আগে পর্যন্ত ইনফরমেশনটা আপনাদের দিই। বলা হচ্ছে, অভিযোগ উঠে আসছে, 400টি রকেট লঞ্চার চায়না ইরানে পাঠাচ্ছে ভায়া পাকিস্তান। পাকিস্তান নাকি মেডিয়েটার, তিনি নাকি মধ্যস্থতাকারী, আসিম মুনির সেবাজ শরীফ এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে। অথচ ইরান যাতে যুদ্ধ চালিয়ে যেতে পারে সেই কারণে 400টি রকেট লঞ্চার চায়না পাঠাচ্ছে, সেটাও নাকি আবার পাকিস্তান মারফত। ভাবুন। আর এই প্রশ্ন যখন ডোনাল্ড ট্রাম্পকে করা হচ্ছে তখন তিনি বলছেন দ্যাট উড বি সারপ্রাইজিং। স্বাভাবিকভাবেই তার কাছে এটা সারপ্রাইজিংই বটে। আর থিংস লাইক দ্যাট হ্যাপেন, বলছে হি মানে চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিংকে উদ্দেশ্য করে তিনি বলছেন, টোল্ড মি ভেরি স্ট্রংলি হি ওন্ট পারটেক বাট হি নোজ আই উড বি কুইট ডিসঅ্যাপয়েন্টেড। সি জিনপিং নাকি তাকে কথা দিয়েছিলেন যে তিনি কোনো মতেই এই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে তিনি ঢুকবেন না, আর যদি সেটা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প খুব ভেঙে পড়বেন, এটা বললেন। অথচ পাকিস্তানের ভূমিকা নিয়ে কিছু বললেন না। তার মানে কি ডোনাল্ড ট্রাম্প সমস্তটাই জানেন? তার মানে কি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ যাতে আরো বেড়ে যায় সেটা তিনি সজ্ঞানেই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন? মানে পাকিস্তান তো তার কথায় চলেন মশাই, তাহলে পাকিস্তান কিভাবে চীনকে সাহায্য করছে ইরানে অস্ত্রশস্ত্র ও রকেট লঞ্চার পৌঁছে দেওয়ার জন্য? যদিও এই বিষয়টা চীন কিন্তু অস্বীকার করেছে, বলছে আমরা কিন্তু এই ধরনের কোনো কিছুই ইরানকে পাঠাচ্ছি না। দ্য টাইমস অফ ইন্ডিয়া করছে, দেখুন, ইজ চীন আর্মিং ইরান, বেজিং ব্রেক সাইলেন্স অন 400 মিসাইল লঞ্চার ডিল, বিগ রেভেলেশন। China has firmly rejected reports claiming it plans to provide Iran with 400 missile launchers, calling the allegation not true and groundless. During a regular press briefing, Chinese Foreign Ministry spokesperson Mao Ning dismissed the reports and reiterated that Beijing has constantly supported peace and de-escalation in regional conflict. সেখানকার ফরেন মিনিস্ট্রির স্পোকসপারসন মাও নিং, এই সেই মহিলা, তিনি কিন্তু স্পষ্ট বিষয়টাকে অস্বীকার করেছেন, নাকচ করেছেন যে আমরা এই ধরনের কোনো 400 কেন কোনো মিসাইল লঞ্চার আমরা ইরানে পাঠাচ্ছি না। এই খবরটা একদমই বাস্তব নয়, বরং ভিত্তিহীন, গ্রাউন্ডলেস, এর কোনো ভিত্তিই নেই। তিনি একদম পরিষ্কার বলছে, বরং তিনি বলছেন বেজিং সবসময় সাপোর্ট করে আসছে শান্তিকে এবং যাতে এই উত্তেজনা আর না ছড়িয়ে পড়ে সেই জন্যই চীন কিন্তু কাজ করে যাচ্ছে। যদিও এটা চীন বলছে ঠিকই, কিন্তু শোনা যাচ্ছে আবারও অভিযোগ উঠছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে যে খবর লিক হয়ে যাওয়ার পর তারা নাকি ডিরেক্ট ইরানকে নয় বরং ইয়েমেন মারফত ইরানকে সাপোর্ট করতে পারে। মানে যে 400টি মিসাইল লঞ্চার ইরানে পাঠানোর কথা ছিল সেটা সরাসরি ইরানে না পাঠিয়ে ইয়েমেনও পাঠাতে পারে বলে কিন্তু অভিযোগ উঠছে। মানে এর আগেও তারা অস্বীকার করেছিল, এর আগেও কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছিল তখন আমি আপনাদের জানিয়েছিলাম 27শে জানুয়ারি 2026 এই বছরের শুরুর দিকেই। কি বলছে, এ কোঅর্ডিনেটেড সিগন্যাল অ্যাজ ইউএস জেনারেল ভিজিট ইসরায়েল, চায়না ফাইল 16 মিলিটারি কার্গো প্লেনস টু ইরান। তখনও শুরু হয়নি কিন্তু এই এসকেলেশন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ। ঠিক সেই সময়ই নাকি চাইনিজ 16টি কার্গো প্লেন ইরানে ল্যান্ড হয়েছিল। ভেবে দেখুন, সেই কথাটাও কিন্তু চায়না অস্বীকার করেছিল। যদিও এই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টুইটারে।
প্ল্যাটফর্ম এক্সে। জিও পলিটিক্স সেখান থেকে ব্রেকিং করছে যে রিপোর্ট ক্লেমস দ্যাট 16 Chinese military cargo aircraft landed in Iran over a span of just 56 hours. মাত্র 56 ঘন্টার মধ্যে 16টি কার্গো প্লেন নাকি ইরানে নেমেছিল, চাইনিজ কার্গো প্লেন। ভেবে দেখুন, সেই সময়ে অস্বীকার করা হয়েছিল, যদিও এই মুহূর্তে এই ভিডিও এখন ভাইরাল প্রকাশ্যে এসে পড়ছে, চায়না কিছু বলছে না আর এই বিষয়ে। তাহলে কি এবারও সত্যি সত্যি 400টি মিসাইল লঞ্চার ইরানকে পাঠাতে যাচ্ছে চায়না? আর এই ছবি যখন জানুয়ারির ছবি প্রকাশ্যে চলে আসে, যখন মাওনিং তাদের পররাষ্ট্র দপ্তরের স্পোক্স পারসন, তাকে বলতে হয় যে না, এই সমস্ত খবর ভুয়ো, বাস্তব নয়, ভিত্তিহীন, তখন কি সেই পরিকল্পনা একটু বদলে গেল? আর সেই পরিকল্পনা বদলে গিয়ে কি সরাসরি ইরানের বদলে ইয়েমেনে সেই 400টি রকেট লঞ্চার পাঠাতে চলেছে চীন? যদি তা না হয় তাহলে দেখুন, তাহলে সৌদি আরব যে এই মুহূর্তে ইরাকে অবস্থানকারী ইরানি প্রক্সি গোষ্ঠী বলা হচ্ছে হুতিদের ওপর হামলা করে যাচ্ছে অনবরত, সেই সৌদি আরব প্রিপেয়ার সি অ্যান্ড পসিবল ল্যান্ড অফ অফেন্সিভ এগেনস্ট হুতিস। কোথায়? Yemeni sources say Saudi concentrating forces for what could be attack in central Yemen. একদম ইয়েমেনের কেন্দ্রস্থলে সেন্ট্রাল ইয়েমেনে নাকি এবার সৌদি আরব অভিযানে নামতে চলেছে। তারা রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। কেন? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কেন তোমার হুতির সঙ্গে ঝামেলা করতে হলে তুমি করো, যেমন এখন লঞ্চার মারছিলে, মিসাইল মারছিলে, পূর্ব ইরাকে মারছিলে, সেখানেও নাকি হুতিরা রয়েছে, সেসব করো। কেন তোমাকে গ্রাউন্ড ইনভেড করতে হবে? হোয়াই? সেখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে যে তাহলে কি সত্যি সত্যি চায়না ওই পরিকল্পনাই করছে? বলছে সৌদি আরব হুতিদের বিরুদ্ধে সমুদ্র পথে এবং সম্ভাব্য স্থলপথে বড় সামরিক অভিযানের এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। ইয়েমেনি সূত্রগুলো বলছে সৌদি বাহিনী কেন্দ্রীয় ইয়েমেনে, বিশেষ করে আল বাইদা গভর্নরেট আক্রমণের জন্য বাহিনী নাকি একত্রিত করছে। সৌদি বাহিনী ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সরে যাচ্ছে, যা স্থল অভিযানের প্রস্তুতি হতে পারে বলে কিন্তু ইয়েমেনও মনে করছে। রিয়াদ রেড সি ও বাব আল মান্দাব প্রণালীতে হুতি হামলা থেকে জাহাজ রক্ষায় নৌজোট গঠনেরও চেষ্টা করছে এই মুহূর্তে সৌদি আরব। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তুরস্ক, পাকিস্তান, মিশর, সুদান, জিবুতি সহ প্রায় 14টি দেশ এই বহুজাতিক নৌ প্রতিরক্ষা জোটকে নাকি সমর্থন করেছে। আদেও এই খবর শুধুমাত্র সৌদি জানিয়েছে, আর যে সমস্ত দেশের নাম নিয়েছে তারা কিন্তু নিজেরা থেকে স্বীকার করেনি, বলে রাখি। অন্যদিকে হুতিরা 20 জুলাই সৌদি জাহাজের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে, কিন্তু জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা তারা অস্বীকার করেছে, যেটা সৌদি আরব বারবার বলছে হুতি গোষ্ঠীদের দাবি সৌদি আরব ইয়েমেনের অবরোধ তুললেই তারাও অবরোধ তুলে নেবে। রিয়াদ যুক্তরাষ্ট্র ও জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য মানে ব্রিটেন, ইতালিকে রেড সি জোটে যোগ দিতে অনুরোধ করেছে। হুতিরা 25 জুলাই সৌদি আরবের ভিতরে সংবেদনশীল তেল পরিবহন স্থানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী অবরোধের পাশাপাশি রেড সি রুট বন্ধ হলে সৌদি তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে। যুদ্ধ শুরুর আগে সৌদি কাঁচা তেলের 80% হরমুজ দিয়ে যেত, এখন অর্ধেকের বেশি স্থলপথে ইয়ানবু বন্দরে যায়। সৌদি আরব ইরাকের মিলিশিয়াদের বিরুদ্ধে কিন্তু এই ইয়ানবু বন্দরে যাওয়ার যে পাইপলাইন, সেখানেও আঘাত করেছে সৌদিরা। তাই অন্যদিকে এখন সৌদি আরব ইরাকের মিলিশিয়া মানে ওই হুতি গোষ্ঠীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে 20 জনের মতন প্রাণ গিয়েছে। আমি এর আগের এপিসোডেই আপনাদের এটা জানিয়েছি। অন্যদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ট্রাম্প ও জেডি ভান্সের সঙ্গে জরুরি বৈঠক করেছেন এই বিষয়ে, যে কিভাবে চায়না এবং ইরানকে রোখা যায়, কিভাবে
ইয়েমেনে আটক করে। বলছে সৌদি আরব নিজেদের রক্ষা করতে চায় কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাড়াতে চায় না এবং কূটনীতির পক্ষে। হুতি ও সৌদি আরবের মধ্যে গত 2 সপ্তাহে লড়াই তীব্র হয়েছে। হুতিরা সৌদি আরামকো সুবিধায় হামলা চালিয়েছে। সৌদি বিমান হামলা হোদেইদা বন্দরে হুতি নিয়ন্ত্রিত স্থানে চালানো হয়েছে এবং রেড সিতে তৃতীয় সৌদি বাণিজ্যিক জাহাজে হামলাও চলেছে। বলছে ইয়েমেনের উত্তেজনা কমে আসতে পারে যদি উপসাগরীয় দেশ ও ইরান হরমুজ প্রণালী খোলার বিষয়ে সমঝোতায় পৌঁছে যায়। আর অন্যদিকে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে। ইরান চায় সব জাহাজের ইরানের উপকূলের কাছে উত্তর রুট দিয়ে প্রবেশ করুক, আর ওমান যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবও ইতিমধ্যেই ইরান খারিজ করে দিয়েছে। এই তো দেখালাম এই মুহূর্তে সৌদি আরবের সঙ্গে যে কনফ্লিক্ট রয়েছে ইয়েমেন, ইরাক এবং ইরানের, সেটা আমি দেখালাম। ইরাকের সঙ্গে কিছু নেই, কিন্তু ইরানে অবস্থিত ইরানি গোষ্ঠী, যে প্রক্সি গোষ্ঠী, তার সঙ্গে রয়েছে। কেন? সেই প্রশ্নের উত্তর আমি এর আগের স্লাইডে দিয়ে দিয়েছি। এরপর আপনাদের আমি দেখাবো যে নতুন করে রাশিয়ারও কিন্তু ইরানকে সাহায্যের প্রমাণ উঠে আসছে। আর এই প্রমাণ স্বয়ং জেলেনস্কি তিনি নিজে নিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যেখানে হেডলাইন ছিল ইউক্রেন মুভস টু এড ইউএস ইন ইরান ওয়ার আফটার স্ট্রাইকিং তেহরান মস্কো সাপ্লাই লিঙ্ক, সেই লিঙ্ক, মস্কোর যে লিঙ্ক, সেটা তেহরান মস্কোর যে সাপ্লাই লিঙ্ক, সেই লিঙ্কটা জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলে এসেছেন। কি বলেছেন? বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি 25শে জুলাই অভিযোগ করেছেন যে রাশিয়া এখনও ইরানকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে স্যাটেলাইট ইমেজারি সরবরাহ করছে। জেলেনস্কির মতে জুলাইয়ের শুরু থেকে রাশিয়ান স্যাটেলাইট উপসাগরীয় দেশ ও সেখানকার মার্কিন সামরিক স্থাপনা নজরদারি করছে এবং সেই সমস্ত ছবি নাকি ইতিমধ্যেই ইরানেও পৌঁছে গিয়েছে। কার মারফত? রাশিয়ার মারফত। রাশিয়ান স্যাটেলাইট ছবি ও ইরানি হামলার মধ্যে স্পষ্ট সম্পর্ক রয়েছে। হামলার আগে প্রস্তুতি ও পরে ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য নাকি এরা এই বিষয়টা ব্যবহার করেছিল। 19 এবং 20শে জুলাই শুধুমাত্র 4টি এয়ারবেস, যেমন বাহারিনে 2টো, জর্ডানে 1টি, কুয়েতে 1টি, রাশিয়ান স্যাটেলাইটের নজরেই এটি নাকি এসেছিল সবার প্রথম। কার কথা এটা? জেলেনস্কির কথা। ফেব্রুয়ারি 28-এ মার্কিন ইসরায়েল হামলা শুরুর পরই রাশিয়া ইরানকে মার্কিন সৈন্য, যুদ্ধ জাহাজ ও বিমান ট্র্যাক করতে গোয়েন্দা তথ্য দিয়ে আসছিল আগাগোড়া। এটা আমি আপনাদের জানিয়েছিলাম, যদিও রাশিয়া বারবার অস্বীকার করেছে। রাশিয়া প্রথমে সীমিত স্যাটেলাইট ভিত্তিক তথ্য দিত, পরে সরাসরি ইমেজারি সরবরাহ এবার শুরু করে দিয়েছে বলে জেলেনস্কির অভিযোগ। আচ্ছা, মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে যে রাশিয়া কি সিআইএ এর সুবিধায়, যেমন রিয়াদের সিআইএ স্টেশনে ইরানি হামলা যেটা করেছিল, সেই টার্গেটিংয়ের তথ্য কি রাশিয়াই দিয়েছিল ইরানকে? সেটা এখন যে মার্কিন গোয়েন্দা সিআইএ রয়েছে সংস্থা, তারা কিন্তু এটা এখন শুরু করেছে তদন্ত। বলছে ইউক্রেনীয় গোয়েন্দারা দাবি করেছে রাশিয়া ইরানকে ইসরায়েলি গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য ও সাইবার সহায়তাও ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তাহলে কি ইরানের পরবর্তী টার্গেট হতে চলেছে সরাসরি ইসরায়েল? এটাই কিন্তু, এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে গোটা বিশ্ববাসীকে। তার কারণ যদি ইসরায়েল, বিশেষ করে মোসাদের যেটা হেড অফিস বলা হয়, সেখানে যদি হামলা করে রাশিয়ান স্যাটেলাইট ইমেজারি ব্যবহার করে ইরান, তাহলে তার মতন বড় হামলা আর মনে হয় এই যুদ্ধে এখনো পর্যন্ত হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তাহলে কি সেটাই হতে চলেছে? এটাই কিন্তু এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। আর যে প্রশ্নটা আমি দিয়ে শুরু করলাম, তাহলে কি এখনও চায়না আর রাশিয়া ইরানকে একই রকমভাবে সাহায্য করে যাচ্ছে? আর সমস্তটাই কিন্তু নাকের ওপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর। তারা সব কিছু জেনে বুঝেও কেন কিছু করতে পারছে না? কেন পুতিন আর শি জিনপিংকে আটকাতে পারছে না? তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বোকামি এবং
নেতানিয়াহুকে অন্ধ বিশ্বাস করে ফেলা। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর প্রশ্নটা অবশ্যই আপনাদের জন্য রইল যে আপনাদের কি মনে হয় এই প্রশ্নের উত্তরে চায়না আর রাশিয়া এখনও কি ইরানকে সমর্থন করে চলেছে? অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।